নাও পরনের শাড়ি খুলে আমার সামনে দাঁড়িয়ে যাও তো চুপ করে, আমার হাতে বেশি সময় নেই। এই বলে সিগারেটটা ধরিয়ে দিল অনিমেষ। নিঃশ্বাসটা অদ্রিজার মুখেই ঢেলে দিল। দরজার সামনে দাঁড়িয়ে থাকা অদ্রিজার সারা শরীর ভয়ে কাঁপতে লাগলো। পরনের ভারী গয়নাগুলো যেন এক একটা লোহার শিকল মনে হলো তার। কানে কম শোনো নাকি? খুলে ফেলতে বললাম তো সব। অনিমেষ রাগের মাথায় কথাটা বলে উঠল। আমি আমি পারবো না অনিমেষ, প্লিজ আমায় ছেড়ে দাও। পারবি না মানে? পারতে তোকে হবেই। তুই অনিমেষের কবলে এসেছিস, এখান থেকেই পালানো মুশকিল। এরকম কথা শুনে অদ্রিজার ভয়ে কাঁপতে লাগলো। তখন অনিমেষ বলে, এই ন্যাকা কান্না কাঁদিস না তো, একদম ন্যাকা কান্না কাঁদবি না। তুই কি ভেবেছিস তোর ওই ন্যাকা কান্না দেখে আমার মন গলে গিয়ে আমি তোকে ছেড়ে দেব? না, আমি অনিমেষ, আর অনিমেষ কখনো কাউকে ছাড়ে না। এইসব কথা শুনে অদ্রিজা রেগে বলল, স্বয়ং রাবণকেও বধ করতে এসেছিল রামজি, সেখানে তুই কি চিস? তোর মতন অসুরদেরকে বধ করার জন্য পৃথিবীর বুকে জন্মাবে রাম। অনিমেষ হাসতে হাসতে বলে উঠল, রাম? কে রাম? স্বপ্ন দেখছিস? তোকে বাঁচাতে কোনো রাম আসবে না, বুঝলি? এই জগতের রাবণ সত্যি, রাম নয়।